লোকসভা ভোটের আগে হাতে আর মাত্র কয়েকটা দিন, আর সেই কারণেই রাজনৈতিক দলের প্রার্থীরা তারা কিন্তু একটা দিনও আর নষ্ট করতে চাইছেন না। এই মুহূর্তে দুটি কেন্দ্রের ছবি আপনাদের সামনে রাখবো, একদিকে হাওড়া এবং অন্যদিকে বর্ধমান দুর্গাপুর। হাওড়ায় আজ সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েছেন বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়, তিনি আইনজীবী আপনারা জানেন। এই কেন্দ্র তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার, এবং অন্যদিকে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে রথীন চক্রবর্তীকে। আর এই প্রতিদ্বন্দ্বিতার মাঝে বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় আজ সকাল থেকেই কিন্তু হাতে লাল পতাকা নিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে বেরিয়ে পড়েছেন। অন্যদিকে বর্ধমান দুর্গাপুরের ছবি আপনাদের দেখাবো, যেখানে কীর্তি আজাদ, প্রাক্তন ক্রিকেটার, তিনিও প্রচারে বেরিয়ে পড়েছেন। অন্যদিকে জানেন গতকাল থেকেই তার প্রবল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনি গতকাল থেকে প্রচার শুরু করেছিলেন। কীর্তি আজাদ যদিও প্রচারের ময়দানে কিন্তু অনেক আগেই নেমে পড়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, এই কেন্দ্রে বাম প্রার্থী করেছে নতুন মুখ সুকৃতি ঘোষালকে। সরাসরি এই দুই কেন্দ্রের ছবি আপনাদের সামনে রাখবো। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, হাওড়া থেকে রয়েছেন সন্দীপ সরকার এবং অন্যদিকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থীর সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে। আমি শুরুতেই সন্দীপের কাছে চলে যাব। সন্দীপ, সাত সকালে বেরিয়ে পড়েছেন আইনজীবী তথা এবারের বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়, মূলত কোন দিকে তিনি নজর দিচ্ছেন, কোন বিষয়গুলোর উপর বেশি জোর দিচ্ছেন? দেখো, একদিকে রয়েছেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন ঘোষ, বিজেপি প্রার্থী, বেশ কয়েকবারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, এবং একদিকে রথীন চক্রবর্তী এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে লড়াইয়ের ময়দানে সব্যসাচী চট্টোপাধ্যায়, আইনজীবী, আদালতের ময়দানে যাকে চেনেন, পরিচিত মুখ। মানুষজনের সাথে কথা বলছেন দাসনগরের রাস্তায়। কি কথা হচ্ছে, মানুষজনকে কি বলছেন? মানুষ একটা দম বন্ধ হওয়া পরিস্থিতির মধ্যে আছে গোটা হাওড়ায়। তারা চাইছেন এর থেকে বেরোতে। এই পরিস্থিতিটা তৈরি করেছে তৃণমূল এবং বিজেপি। একদিকে এই শহরের অর্থনীতি সেটা ধসে পড়েছে। এখানে মানুষের যে প্রাপ্য পাওনা গণ্ডার যে দাবি, চিরদিনের লড়াই, সেই লড়াইয়ের জায়গায় আজকে মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়েছে। বিপন্ন হচ্ছে, মজুরির প্রশ্ন আটকে যাচ্ছে, আজকে রোজগার কমে যাচ্ছে, বেকার বাড়ছে, শহরের কারখানাগুলো ধসে যাচ্ছে। জিএসটি ইস্যু যখন এসেছিল আমাদের এই রাজ্যের, যে বস্ত্র শিল্প, দর্জিদের মানুষজনের দৈনন্দিন সমস্যাটা রিয়েল ইস্যুস, সেই রিয়েল ইস্যুস এখানে কি দুর্নীতি জায়গা পাচ্ছে, প্রচার শুই পাচ্ছে। যখন লোকে দেখছে মানুষের ইস্যু, মানুষের কাছে পয়সা নেই, আর নির্বাচিত জনপ্রতিনিধিরা নোটের তাড়া নিয়ে সেই নোটের তাড়া ঢুকিয়ে রাখছেন, তখন মানুষ প্রশ্ন করবেন না? যে মানুষ তাদের ভোট দিয়ে জিতিয়েছিলেন, সেই মানুষের কথা বলার জায়গায় তিনি সেই পার্লামেন্টে কোনো কথা বললেন না। ভোট দেবার সময় সেখানে ভোটটা না দিয়ে বেরিয়ে চলে এলেন, বা অন্য জায়গায় তিনি মিসিং হয়ে গেলেন। আর আজকে দাঁড়িয়ে তিনি এখানে ভোট চাইতে আসছেন, তাকে দেখা যায় ঘুষ নেবার সময়, অন্য সময় দেখা যায় না। এই রকম যদি প্রশ্ন আসে, তাহলে মানুষজনই বলছে, এমনকি তার দলের লোকজনেরাও বলছে তারা কি কাজ করেছেন। আজকে এই সমস্ত ইস্যু নিয়েই কিন্তু দাসনগরের রাস্তায় আমরা দেখতে পাচ্ছি বাম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে, বাম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাম প্রার্থী তিনি সাত সকালে প্রচারে বেরিয়ে পড়েছেন। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, আর এবার কথা বলে নেবো অপর প্রতিনিধি কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে রয়েছেন। কমল কৃষ্ণ, কীর্তি আজাদ তিনি এর আগেই মাঠে নেমে পড়েছিলেন প্রচারের ময়দানে, কিন্তু একদিকে একেবারে দৌর্দণ্ড প্রতাপ বিজেপি নেতা দিলীপ ঘোষ, যিনি গতকালই তাকে নিশানা করেছেন, অন্যদিকে বাম প্রার্থী একেবারে নতুন মুখ সুকৃতি ঘোষাল। এই দুজনের বিরুদ্ধে লড়াইয়ে নেমে কতটা আত্মবিশ্বাসী কীর্তি আজাদ? একদম কীর্তি আজাদের সাথে আমরা আজকে সকালবেলায় কথা বলছিলাম। তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং আজকে সকাল থেকেই, যেহেতু আজকে বর্তমান শহরের দোল, তুমি জানো যে বর্তমান রাজার যেহেতু তাদের দোল থাকে গতকাল, যেহেতু বর্তমান শহরে কিন্তু দোল আজকে, এবং সেই মতোই কিন্তু প্রার্থী কীর্তি আজাদ তিনি কিন্তু আজকে পুরোপুরি দোল খেলতে খেলতে প্রচারে নেমেছেন, এবং দোল কীর্তন বিভিন্ন প্রান্তে আমরা কথা বলবো। আজকে দোল বর্তমান শহরে দেখছি ব্যস্ত। কি মানুষের সারা কতটা পাচ্ছে, বলছে মানুষের সারা কতটা পাচ্ছে, যাইতে নেই আওয়াজ স্বভাবতই মাইকের আওয়াজের জন্য তিনি শুনতে পাচ্ছেন না। আমরা কথা বলার চেষ্টা করছি আরেকবার, এবং দেখতে পাচ্ছ যে একদম মহল্লায় মহল্লায় কিন্তু কীর্তি আজাদ পৌঁছে যাচ্ছেন, এবং
রীতিমতো এখানকার যে সমস্ত সাধারণ মানুষ তাদেরকে আবির আবির মাখিয়ে দিচ্ছেন, এরকম ভাবেই কিন্তু দোল উৎসব তিনি পালন করছেন বর্ধমান শহরে। আমরা কথা বলবো কীর্তিদা, কতটা সাড়া পাচ্ছেন মানুষের? হ্যাঁ, মানুষের সাড়া কিतना बार आया क्या जी? মানুষের সাড়া কতটা পাচ্ছেন, উৎসাহ কতটা মানুষের? बहुत सुंदर भरल पूरा भरा हुआ, लोगों में उत्साह है। होली एक ऐसा त्योहार है जो अलग अलग रंग का त्योहार है। जैसे एक बाग बगीचा में अलग अलग रंग का फूल, अलग अलग खुशबू का लोग साथ में रहता है, वैसे ही जब गला पर रंग लगता है अलग अलग तो सब एक साथ हो जाता है। यही है भारतवर्ष, हिंदू मुस्लिम सिख ईसाई अलग अलग फूल अलग अलग रंग लेकिन साथ रहते हैं। जैसे 1983 में विश्व कप जीते तो हिंदू लोगों में हम लोग थे, मुसलमान में किरमानी थे, सिख में बलविंदर सांधू थे और ईसाई में रॉजर बिनी थे। यह मिलकर हिंदुस्तान बना और 83 में विश्व कप जीता।